তোমার বাবা মা যদি তার সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয়, বুঝতে পেরেছো, বঞ্চিত করে দেয়, বাবা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দিব না, মা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দিব না, আমার রাসূল বলে দিলেন মা বাবা যদি তার সম্পত্তি থেকে তোমাকে সন্তান হিসেবে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি বাবা মার অবাধ্য হইও না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? রাসূল বলেছেন পিতামাতা যদি সব কিছু থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তোমরা তাদের অবাধ্য হও না। তার কারণ হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো, ও বন্ধু আমার, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো পছন্দ করে না, সবচেয়ে বেশি অপছন্দের কাজ, এর মধ্যে একটা অপছন্দের কাজ হলো পিতা মাতার কলিজায় আগুন দেওয়া। আর যারা বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মুহাব্বতে করুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, রাসূল বলেছেন রাগিমা আনফুম সুম্মা রাগিমা আনফুম সুম্মা রাগিমা আনফুম। আল্লাহ রাসূল তিনবার বলেছে হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে গো সেই হতভাগা সন্তান? আমার রাসূল বলে দিয়েছেন সে হলো সেই হতভাগা সন্তান পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে। খেয়াল করেন, পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে খুঁজে পেয়েছে। এই দুজনের একজনকে পাওয়ার পরে অথবা পুরো দুইজনকে পেয়েছে, পাওয়ার পরে তাদের সেবা করে যে জান্নাতের মালিক হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ হতে পারে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হতভাগা সে, হতভাগা সে। রাসূল তিনবার বলেছে যুবক হৃদয় খুলে তোমরা শোনো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার মালিক কে বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনবার বললেন মায়ের কথা। কার কথা? তিনবার বললেন মায়ের কথা। ও বন্ধু, একবার বললেন বাবার কথা। বাবার কথা একবার বললে কি হয়েছে? একবার বললেও বাবার মান কমে যায়নি। যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানকে আমার আল্লাহ অবাধ্য বান্দা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বন্ধুরে আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তার মানে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে ভালোবাসা ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? ফরজ কখন হয়? কথা বুঝতে পেরেছেন? ফরজ কখন হয় খেয়াল করেন। এখন আমরা তো বিয়ের পরে মাকে দাসী বানাই। বউ কথা বললে সব বিশ্বাস করি, কিন্তু মা বলে আপনি মিশা কথা কন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না সন্তানেরও? আরো জোরে বলেন। পৃথিবীতে সবার শত্রুতা থাকলেও মা বাবার শত্রুতা থাকে না সন্তানের সাথে। মা বাবা যদিও মুখ দিয়ে রাগে সন্তানের সাথে কথা বলে, কিন্তু পরে তার হৃদয়টাই সবার আগে কাঁদে। কথা বলেন না কেন? আমার বন্ধু, ওই যে বাবার কথা বললাম, আমি তোমাদেরকে বলে দিতে চাই যুবক, আমার রাসূলের কাছে একজন চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, খেয়াল করো যুবক, খেয়াল করো। বাবা যদি টাকা চায় বাবাকে বলে দাও নাই, কিন্তু শাশুড়ি চাইলে সবার আগে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন আলেম এই পর্যন্ত আমি শুনতে পারি নাই পৃথিবীর কোন আলেম বলেছে ও বন্ধু, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত। জীবনে কেউ বলেছে এই কথা? আরো জোরে বলেন, এই কথা কি কেউ বলেছে? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কখনোই জামাইয়ের জান্নাত নাই। ঠিক কিনা বলেন?
দিকে কারণ আমি কিন্তু হাসি ঠাট্টা করছি না। শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের কি নাই? আমি আপনাদেরকে ঠাট্টা করছি না। এখন অনেকে মনে মনে ভাববেন হুজুর শ্বশুর শাশুড়ি হওয়া কি অপরাধ? না না না, আমিও তো শ্বশুর হয়ে গেছি। কথা বলেন না কেন? কয়দিন আগে নভেম্বরের 10 তারিখে আমার নাতনি এসেছে দুনিয়ায়। মাথা বাবার না কেন? আরো জোরে। আমিও তো শ্বশুর হয়ে গেছি। শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ দিন শেষে আমিও কারো না কারো মা বাবা। ঠিক কিনা বলায়? শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কারণ নেই। যুবক, তোমাদেরকে বাঁচাতে এসেছি আমি, এই জন্য বলেছি। আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা, আল্লাহর গোলামির পরে আল্লাহ বলেছে আমার সাথে কাউকে শরীক করিও না, আর মা বাবার কলিজায় আগুন দিও না। কথা কি বুঝে নিলেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যুবক রে, তোমার জীবনে যদি পাহাড় পরিমাণ হজ করো, পাহাড় পরিমাণ নামাজ পড়ো, পাহাড় পরিমাণ যদি দান সদকা করো, আর মা যদি চোখের অশ্রু দিয়ে, বাবা যদি কলিজার ও বন্ধু ক্রন্দন দিয়ে, চোখের অশ্রু দিয়ে একখানা ছোট্ট চিঠি লিখে মালিকের কাছে দরখাস্ত করে দেয়, এই পৃথিবীর কেউ তোমাকে সুখী করতে পারবে না। ঠিক কিনা বলে? বাবা মার গুরুত্ব, বাবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। একজন গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। প্রশ্নটা বোঝেন? নবীকে গিয়ে প্রশ্ন করলো, নবী গো, আমার বাবা আমার টাকা ওনার নিজের মতো করে খরচ করতে চায়, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি কি বলে দিলেন? আমার নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। মাগো, সবাই তো খুশি, এটা না? তুমি জানতে পাইছো, জানতে গেছো কি আমার আব্বা আমার টিয়া নিজের মতো করে খরচ করে। তুমি গেছো মনে করছো রাসূলের কাছ থেকে বাবা মার এগেইনস্টে কোনো তথ্য পাবে না। রাসূল বলেছেন শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, তোমার বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করবে, তুমি না করতে পারবে না। কারণ তুমি তো আসমান থেকে সরাসরি জমিনে আসো নাই। কথা বলেন না কেন? কত মা সন্তান জন্ম দিতে পৃথিবী থেকে বিদায় হয়েছে, তাই কি যায় না? কথা বলেন না? আছে না ইতিহাস? কত বাবা শুধু সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। আরো বেশ কয়েকদিন আগে দেখছিলাম একটা বাবা সাইকেল নিয়ে ছেলের ভার্সিটিতে যাচ্ছে, মনে হয় রাজশাহী না কোত্থেকে জানি ঢাকা যাচ্ছে। দেখছিলেন না ভিডিওটা? আমি অবাক হয়ে গেলাম, এটার নামই বাবা। কিন্তু সন্তান যখন বাবার চাইতে একটু ধনী শ্বশুর পায়, তখন কিন্তু আর বাবার কদর এটা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো ধরে যারা শ্বশুর বাড়ির লোকে ভালো সম্পর্ক, বউরে দুইটা কিল দিবেন ভালো করি, কিল দিয়ে সাইয়া কয়েন যে আম্মা আপনার মাইয়ার আজকে কিল দিয়ে দুইটা আইছি, দেখবেন দাও কি মুরগির গলায় যায় না আপনার গলায় আই। কিন্তু মাকে আপনি যতই কষ্ট দেন, একটু পরে মা বলে ডাক দেন, দেখবেন আঁচল পেতে আঁচল তলে ঠাই দিয়ে দিবেন। কথা বলেন না কেন? শোনে শোনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, কবরে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? আমি কি ভুল বললাম কথাটা? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, বউর সাথে সম্পর্ক নষ্ট করেন। শুধু শ্বশুর বাড়ি না, শ্বশুরের যত আত্মীয় স্বজন আছে সবাই চাইবে গুলি করে দিতে। কথা বলেন না কেন?
পৃথিবীতে একটা প্রেম কিয়ামত পর্যন্ত নিঃশর্ত থাকবে, একমাত্র প্রেম, সেটা হলো বাবা মার সন্তানের প্রতি। কথা বলেন না কেন? সন্তানকে যদি মা একটু রাগ করে কথা বলে, সন্তান আর মায়ের চেহারার দিকে তাকায় না। কিন্তু মা যদি সন্তানকে রাগ করে কথা বলে, সন্তানটা রাগ হয়ে থাকে, মা অপেক্ষায় থাকে আমার ছেলে আমাকে কখন মা বলে ডাকবে। কথা বলেন না কেন? এই 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 ফিলিংসটা আমাদের মধ্যে না আসার কারণ, এই থিঙ্কিং আমাদের মধ্যে না আসার একটা মাত্র কারণ, আমরা তো শিখি নাই মা বাবা যে কি জিনিস, শিখি নাই। আমরা তো আলেমদের সাথে প্রেম করি না, প্রেম করি যারা ওই যে হোটেলে নিয়ে খাওয়াইতে পারবো ওর সাথে। কথা বলেন না কেন? কিন্তু হে তো হোটেলে নিয়ে তোমাকে আজকে খাওয়াইবে, কালকে তোমাকে বলবো বন্ধু আমারে খাওয়াইতি না, তুমি যদি না খাওয়া তৃতীয় দিন তোমাকে খোঁটা দিবে। কথা বলেন? কিন্তু সারা জীবন মা তোমাকে কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তুমি যদি না খাওয়াও বাবার কোনো অভিযোগ থাকবে না, কিন্তু কষ্ট দিও না। কথা বলেন না? ঠিক না ঠিক? বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন, হজের সওয়াব মিলে যাবে। নবী নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো, নবী বললেন পাগল রে, 100 হজের সওয়াব তোর আমল নামায়। বন্ধু মা যে কত মধুরে, বন্ধু তোমরা বুঝো না মা যে কত মধু। পৃথিবীর সবচেয়ে সুখের আঁচল হলো মায়ের আঁচল, যে আঁচলে দুঃখের কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। বাবার অবাধ্য হয়ে আল্লাহ অবাধ্য হয়ে যায়, এত বড় অপরাধ আমরা করব না। আমরা তাদের সাথে প্রেমের ডুরি লাগে পথ চলবো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার দিকে দেখেন, 3 জন লোক সফরে গেল, খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বুখারী শরীফের মধ্যে এসেছে 3 জন লোক সফরে গেল। সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল। ও বন্ধু, বিকেলে যখন হয়ে গেল, তারা একটা গুহার মধ্যে ঢুকলো। খেয়াল করেন, তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢোকার পরে হঠাৎ করে আশ্চর্য এক পাথর নেমে পড়লো, ধসে পড়লো। যেই গুহা দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই প্রবেশ মুখের মধ্যে বিশাল আকারের পাথর এসে পড়ে গেল। কিন্তু তারা তো পাহাড়ের ভিতরে। ঠিক কিনা বলে? দরজা তো বন্ধ করে দিল, কুদরতে পাথর এসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই পাথর সরাইবার। তখন সবাই মিলে চিন্তায় পড়ে গেল। এখন 3 জন তো পাহাড়ের মধ্যে বিপদে পড়ে গেছে। 3 জন বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। এখন 3 জনের মধ্যে পরামর্শ হলো, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, ওই আমলের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে সাহায্য চাইবো। মালিক যদি চায় রে, আমাদের কাছকে বিপদ থেকে বাঁচাইতে পারবে। কারণ এই গভীর বিপদের মধ্যে আমরা আছি রে, মালিক ছাড়া পৃথিবীর কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? গভীর খেয়াল করেন। এবার প্রথম জন, ওনার আমলটা, ওনার জীবনের গুরুত্বপূর্ণ আমল। উনি ছিলেন একজন রাখাল কাঠুরিয়া। প্রতিদিন কাঠ কাটতে যাইতেন পাহাড়ে। কাঠ কেটে এসে বন্ধু তিনি কি করতেন? খাবার খাইতেন, খাবার জোগাড় করতেন। একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। যখন দেরি হয়ে গেল রে, এবার তিনি বাড়িতে আসলেন। ওনার ঘরে, আমাদের ঘরে গরু ছাগল থাকেন, আমরা দুধ দোহাই। কথা বলেন না কেন? দুধ দোহন করার মতো এইরকম থাকে না। ওনার ঘরে এমন একটা দুধের প্রাণী আছে। আজকে তো কাঠ কেটে বন্ধু দেরি করে এসেছে, আজকে কিন্তু আয়েশা দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? দুধ দহন করলেন। খেয়াল করেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, আমরা একটু দুধ পান করবো। বন্ধু, বাবা যখন ওই রাখাল ছেলে আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, ওই বাবা একটা ডাক দিয়ে বলল, না না না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। কেন দিতে পারবা না? যতক্ষণ না আমি আমার মা বাবাকে খাওয়াইতে না পারবো। আর বন্ধু, এখনকার ছেলেরা মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, এই জন্য পিছন দিয়ে বউয়ের হাতে পাস করে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলি, বাস্তব কথা বলবেন, আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না। আপনারা বলেন, এই যুগের কয়টা সন্তান প্রতিষ্ঠিত হইতে পারে? যোগ্য দক্ষ কয়টা সন্তান হতে পারে? পারে না, পারে না। কারণ আল্লাহর গজব ম্যাক্সিমাম সন্তানের উপর পড়ে শুধু মা বাবারই আল্লাহ কইয়া ডাকের কারণে। কথা বলেন না কেন? আর
জোরে বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন, ওই ব্যক্তিটা কি করলেন? তিনি আজকে বিপদে পড়ে আছে, তিনি বাচ্চাকে দুধ দিলেন না, তিনি বাচ্চাটাকে দুধ না দিয়ে এবার তিনি কি করলেন বন্ধু? দুধের পাত্র নিয়ে দাঁড়ায় আছে মায়ের রুমের দরজায়। সারাটা রাত বন্ধু পার হয়ে গেল, ফজরের আজানের যখন সময় হয়ে গেল রে, এবার মা বাবা এসেছে, উঠেছে নামাজ পড়ার জন্য। বন্ধুরে আমার নিজের ওরসের সন্তান চাইলেন, দুধ দিলেন না। নিজের ওরসের সন্তান দুধ চাইলেন, দুধ দিলেন না। মা বাবার যখন নামাজ পড়ার সময় হলো, জাগ্রত হলো, এবার মা বাবাকে তিনি আগে দুধ খাওয়ালেন, তারপরে তিনি তার সন্তানকে খাওয়ালেন। আজকে এই সন্তানটা বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক ওই দিনের ওই আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে রে মালিক, আমি ওই দিন যে মা বাবার সাথে আচরণ করেছিলাম, মিষ্টি ব্যবহার করেছিলাম, এটা শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে গো, আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। এবার কি করলেন বন্ধু? তোর যখন দোয়া করা শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে ও বন্ধু, আল্লাহর কুদরতে অটই পাথরটা একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। বাকি দুইজনের কথা বলবো নাকি শেষ করে দিব? একটু বলার দরকার আছে। এবার দ্বিতীয় জন বন্ধু কেমন চরিত্রে ছিলেন? আমার দিকে ছিলেন। দ্বিতীয় জন তার একজন বোনকে সে ভালোবাসতো, কিন্তু মেয়েটা ছিল, মেয়েটাকে সে অনেকবার কাছে পেতে চাইছে। যুবক মেয়েটাকে বারবার সে কাছে চেয়েছে, কিন্তু মেয়েটাকে কোনোভাবেই রাজি করতে পারে না। যখন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, ও বন্ধু, তৎকালীন সময় অবস্থা খারাপ হয়ে গেল, ওই মেয়েটাকে সে নির্জনে পাইল, 200 দিরহাম দিল। যুবক শোনো, 200 দিরহাম কত দিরহাম? মেয়েটাকে 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে ওই ছেলেটা মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল। মানে স্বামী স্ত্রী যে আলিঙ্গন করে ফিজিক্যাল মেলামেশা হয়, একেবারে কাছাকাছি চলে গেল। মেয়েটার বডির যখন একেবারে কাছাকাছি চলে আসলো বন্ধু, এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি থামো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ওই মেয়েটা একটা ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি থেমে যাও, একটা সেকেন্ডের জন্য আমার দিকে আর অগ্রসর হইও না। কারণ আমার ইজ্জত, আমার এই শরম আমি একমাত্র যতন করে রেখেছি, যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে, আমার স্বামীর জন্য আমার এই সম্মান। তুমি আমার ইজ্জত নষ্ট করো না, তুমি আমার দিকে আগাইও না, আল্লাহকে ভয় করো। ও বন্ধু, ওই 2 নাম্বার ছেলে দরখাস্ত দিয়েছে আল্লাহর কাছে। এই ছেলেটা যখন মেয়েটা বলে দিল, বলতে দেরি সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে আসলো, এবং 200 দিরহামের দাবিও সে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ও বন্ধু, আজকে এই ছেলেটা পাহাড়ে বিপদে। আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, আমি যদি চাইতাম সেদিন মেয়েটার ইজ্জত ইচ্ছে মতো করে লুটে নিতে পারতাম, কিন্তু আমিও ইন্তেকাল, আমার কবরের কথা তোমার দরবারে দাঁড়াতে হবে, সেই হিসাব আমি করেছি, তোমাকে ভয় করেছি। আল্লাহ, এত কাছে যাওয়ার পরেও আমি ওখান থেকে ফিরে এসেছি শুধু মালিক তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ে। ওই দিনের এই তাকওয়া যদি তোমার কাছে কবুল হয়, আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, দোয়াটা করতে দেরি রে, দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু বের হওয়ার মতো সুযোগ নাই। এবার তৃতীয় জন, ওই যে একটু আগে যে কথাটা বন্ধু বললাম, আমাদের দেশে কাজের লোকরে মানুষ কম খাওয়াইতে চায়, খারাপ খাওয়াইতে চায়, বেতন কম দিতে চায়, চাই কে চায় না? মুমিন এখান থেকে শিক্ষা নেবে বন্ধু। একজন কাজের লোক ছিল, তার কাজ করেছে ঠিকই, কিন্তু মালিক থেকে বেতন না নিয়ে সে চলে গেল। এই মালিক হলো আজকের পাহাড়ের বিপদগ্রস্ত তৃতীয় ব্যক্তি। এবার তিনি কি করলেন? ও বন্ধু, এবার তিনি কি করলেন? ওই যে শ্রমিক যে টাকাটা রাখছে, যেমন আমি এক্সাম্পল নেই আপনাদের কাছে, আমরা কি ছোট্ট মুরগির বাচ্চা কিনি কিনা? বাচ্চাটা বড় হয়। গরুর বাচ্চা কিনি, বাচ্চাটা বড় হয়। ছাগলের বাচ্চা কিনি, বাচ্চাটা বড় হয়, তাই কিনা বলেন? বন্ধু বন্ধু গো, এই তৃতীয় ব্যক্তির জীবনে আমল হলো, কাজের লোক তো তার পারিশ্রমিক ছেড়ে বন্ধু চলে গেল। অনেক দিন পরে এই কাজের লোকটা ফিরে আসলো, এসে মালিককে ডেকে ডেকে বলতেছে, মালিক, আপনার কাছে তো আমার একটা পারিশ্রমিক পাওনা আছে। কই কি রে? কই আমি আপনার কাছে কাজ করেছিলাম, বেতন তো নেই নাই, আমি আমার ওই বেতনটা আপনার কাছে আজকে নিতে এসেছি। বন্ধু,
বন্ধু গো, হৃদয়ের জানালা করে শোনো, আমরা মানুষের কত হক নষ্ট করি, মানুষকে কত ঠকাই। যখন ওই কাজের লোক শ্রমিক আসলো তার মালিকের কাছে, এবার মালিক ডাক দিয়ে দেখায় দিলেন, ওই যে দেখো, ওই যে পশুগুলো দেখা যায়, এই সবগুলো পশু তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো মাঠে পশুগুলো দেখা যায়, ওই পশুগুলো সবগুলো তোমার হুজুর। কেমন করে সম্ভব গো? ওই মালিক ডাক দিয়ে বললেন, তুমি যেদিন আমার কাছে পরিশ্রমটা তুমি রেখে গিয়েছিলে, আমার কাছে তোমার পারিশ্রমিক রেখে গিয়েছিলে, আমি তোমার এই পরিশ্রমের হক আমি খাইনি। একটা প্রাণী পশু কিনেছি, এটা বাচ্চা দিয়েছে, আর একটা বড় হয়ে আর একটা বাচ্চা দিয়েছে। এমনি করে করে তোমার এই পশুগুলো সবগুলো তোমার মালিকানা, তুমি সবগুলো নিয়ে যাও। কাজের লোক শ্রমিক তো অবাক হয়ে গেল বন্ধু, সে তারা পাওনা নিয়ে ফিরে গেল। ওই হলো তৃতীয় ব্যক্তি আজকের বিপদে পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে। তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক, আমি চাইলে তো সেদিনে তার হকটা খেয়ে ফেলতে পারতাম। পৃথিবীতে কোনো সাক্ষী ছিল না, কেউ তো জানতো না। আমি যদি অস্বীকার করতাম, কেউ আমাকে কিছুই করতে পারতো না। দয়াল, দয়াল রে, ওই দিনের এই হক আমি তাকে ফেরত দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে ভয় করে। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধ, এই দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখে আল্লাহর কুদরতে পুরো পাথরটাই দরজা থেকে সরে গেছে। মা বাবার ইজ্জত কত, মর্যাদা কত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক ব্যক্তি, মা অসুস্থ ছিল, মার খানায় কাবা তাওয়াফ করার ইচ্ছা থাকে। 1 বছর 2 বছর নয়, 7 বছর পর্যন্ত বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে। কত বছর? আরো যারা বলেন কত বছর? 7 বছর মাকে বন্ধ খানায় কাবা তাওয়াফ করিয়েছে। 7 বছর পরে তিনি প্রশ্ন করলেন, আমি তো আমার মাকে 7 বছর কাঁধে করে ঘুরিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে নি? এবার বন্ধু ওনার কাছে উত্তর চলে আসলো, না না, তোমার দুধের ঋণ শোধ হয় নাই। তুমি যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তুমি যদি 50,000 বছর হায়াত পাও রে, মাকে যদি তুমি এমনি ভাবে কাঁধে করে চড়াও, তাহলে একটি রজনীতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে তুমি, একটি রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। আর 7 বছর মাকে চড়িয়ে দুধের ঋণ মুক্ত হতে চাও? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সর্বশেষ একটা হাদিসের অংশ বিশেষ বলে আমি শেষ করে দিব। আমি পরে আরেকটা সাবজেক্টের দিকে ঢুকে যাব। আমার দিকে তাকান। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা ছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। সেই যুবকটা লোকালয়ে বন্ধ আমল করতেন না, লোকালয়ে ইবাদত করতেন না, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে ইবাদত করতেন হুজরা বানাইয়া। এই জুরিজ একদিন তার হুজরার মধ্যে নামাজরত অবস্থায় হুজরার বাহির থেকে এসে আমার দেখতেছে, বাবা বাবা গো, আমি মা এসেছি, দেখা করব। কিন্তু ছেলে তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। খেয়াল করেন মা কি জিনিস। আপনি যদি নামাজ না পড়েন, আমি কিন্তু আপনাকে নামাজ পড়ার জন্য নিরুৎসাহিত করতেছি না, কিন্তু কোন কারণে আপনি নামাজ পড়লেন না, পড়তে পারেন না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমি বলছি না যে নামাজ পড়া লাগবে না, আমি বলছি কারণ আমার মালিক যদি চায় আপনাকে বন্ধু ক্ষমা করে দিতে পারে। কিন্তু মা বাবার অশ্রু ভেজা চিঠি, এই জবাব আল্লাহ না নিয়ে ছাড়বে না, তার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। খেয়াল করেন মা কেমন মধুর। ছেলেটা নামাজ পড়তেছে, এই সময় মা এসে ডাকতেছে, বাবা জুরিজ, জুরিজ রে, আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করব। কিন্তু জুরিজ তো নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে বলতেছে, মালিক গো, আমি তো নামাজ পড়তেছি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? কিন্তু ছেলেটা মায়ের দিকে সাড়া দিলেন না, নামাজে চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখলেন তার মা কাছে নাই, মা চলে গেছে। মা আজকে চলে গেল একদিন বন্ধু, দ্বিতীয় দিন আবার এমন সময় মা এসেছে। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, হুজরার মতো ইবাদতরত অবস্থায়, তাও কি নামাজ। মা ডাকতেছে, বাবা গো, আমি এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু আজকেও ছেলেটা দেখা করলো না। বন্ধু বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই।
আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় শিক্ষা উঠে যাবে। এগুলো কিয়ামতের আলামত। আপনি যতই শুটিং করেন, আপনি যতই পাওয়ারফুল পার্সন হিসাবে নিজেকে দাবি করেন, কিন্তু মরণ সত্য, মৃত্যু কাউকেই ছাড়বে না। এবং কোন দিন কোন সময় কখন এসে আপনাকে আমাকে গ্রাস করবে সেটা আপনি আমি কেউ জানি না। এটা এখনো হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, যেই কোনো মুহূর্তে হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। আপনাদের এখানকার মানুষের তো এই মাহফিলটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট থাকার কথা ছিল, কারণ এটা গোরস্থান। আমি আরো আগে একবার এসেছিলাম এখানে, ওইদিকে হয়েছিল মাহফিল, না ওইদিকে হয়েছিল, আমি গেছিলাম মাহফিল, আসছিলাম। তো ওই সময়ের তুলনায় আজকের পরিবেশটা সুন্দর, ঠিক না? আমি এসে তো মাহফিলে আমি মুগ্ধ হয়ে গেছি যে আজ থেকে 2 বছর আগে কি মাহফিলে আসছি, আজকের পরিবেশ কি। কিন্তু আপনাদের এখানকার মানুষের হৃদয় রাজ্য পর্যন্ত এই পরিবেশটা পৌঁছাতে পারলো না। আপনারা বিশ্বাস করেন এই গেটটা দিয়ে এদিকে তাকাইলেই কি আসলে কি মনটা অন্যরকম হয়ে যায় না? বলেন না, আমি কি বেশি বাড়াই বলতেছি নাকি বাস্তব কথা? কথা বলেন না। আজকে তো সবার ঈদের দিন হওয়ার কথা ছিল, ছিল না? কিন্তু ঈদ কোথায়? ঈদ মারা গেছে, ঈদ মৃত্যুবরণ করেছে পৃথিবীর লোভের কাছে। আপনি আমি পৃথিবীর লোভে তো অন্ধ হয়ে গেছি। আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এর বাইরে আর কিচ্ছু চাই না। কথা বলেন না কেন? আরো জোরে কথা বলতে পারেন না? আর এই যে আয়সা যে বসেন, এই যে মাঝখানে গ্যাপগুলো রাখছেন কি জন্য? এই যে ফাঁক ফাঁক জায়গাগুলো কি জন্য রাখছেন? অদৃশ্য কোনো কিছু আয়সা কি এখানে বসবে? এটা কি মাহফিলের বাগানে এসে বসার কোনো আদব হইল? এই যে আপনারা বসতেন, আপনারা বলেন, এটা কি বসার কোনো আদব হইল? আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিলে কিন্তু সবাই আসবে না। আল্লাহ যার নসিবে নিয়ামত রাখছে, হেদায়াত যার নসিবে রাখছে, সেই এই মাহফিলে আসবে। কথা বলেন। আল্লাহ যার নসিবে কি রাখছে, হেদায়াত রাখছে, সেই আসবে আজকের এই মাহফিলে। গ্রামের মানুষটা কি সহজ সরল হয়? কি হয়? গ্রামের মানুষ সহজ সরল হয়। এখন দেখি উল্টা হয়ে গেছে। এখন দেখি গ্রামের মানুষ শহরের মানুষ চেয়েও দামি। আমরা যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিটিতে যখন প্রোগ্রামে যাই, আপনার দেখা যায় যে মানুষগুলো কার আগে কে বসবে ওখানে তার এরকম প্লেস থাকে না, ওখানে থাকে চেয়ার দেওয়া। কার আগে কে চেয়ারে এসে বসবে, কার আগে কে আলোচনা শুনবে, এটা মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের যতগুলো আলামত সবগুলোই প্রকাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে দ্বীনের শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, মদ পান বেড়ে যাবে, নেশা 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 বোঝেন, অ্যালকোহলিক মানুষের দেখা বেশি মিলবে। এর মধ্যে বেশিরভাগই আপনার নেশায় নষ্ট হবে যুব সমাজ। কোন সমাজ? আপনার আমার কথায় রাগ হন আর খুশি হন, ম্যাক্সিমাম যুবক এখন পথভ্রষ্ট। তাদের পুরো বডিতে, পুরো অঙ্গে ইহুদিদের রং লেগে গেছে। আমি পরে বলবো, আলোচনাগুলো পরে করব। ছেলেরা বউয়ের কথা বেশি শুনবে, মা বাবার কোনো দাম থাকবে না। মা বাবার কি থাকবে না? মা বাবার কোনো দাম থাকবে না। সমাজে সত্যবাদী মানুষকে মানুষ চোর বানাবে, বাটপার বানাবে, অথচ আসলে সে সত্যবাদী। মিথ্যাবাদী মানুষের মর্যাদা বেড়ে যাবে সমাজে। এগুলো কিসের জন্য হয় জানেন? এগুলো হয়, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন
কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, জানেন এটা? আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সমাজে রোগী মানুষের দাম বেশি না সুস্থ মানুষের দাম বেশি? আরো জোরে কোন মানুষের দাম বেশি সমাজে? রোগী মানুষের না সুস্থ মানুষের? সুস্থ মানুষের। আপনাদের আচরণ তো মনে হয় আপনারা মানসিকভাবে রোগাক্রান্ত। ওই যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোকানপাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। বন্ধুদেরকে নিয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় আরেকজনের মেয়েকে দেখে টিটকারি দেওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহব্বতে। সমাজের মধ্যে ধন সম্পদ, মানুষের কাছে ধন সম্পদ এত বেশি বাড়বে যেটা পানির মতো উপচে পড়বে। এখন কি মানুষের সম্পদ বাড়তেছে না? এই সম্পদ যে বাড়াচ্ছে, ম্যাক্সিমাম লোকই হারাম উপার্জনের মাধ্যমে বাড়াচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা, সেটা হলো সুদ। আরো জোরে বলেন, কোনটা? সুদ আছে না নাই? হাওলাত চাইলে, ধার চাইলে নাই, কিন্তু আপনি লাভের কথা বলেন, টাকার অভাব নাই। আমার কথা ঠিক আছে? হারাম পথে উপার্জন করে মানুষের অর্থ এমন ভাবে বাড়বে, আপনারা কি মোটর সারেন না বাড়িতে? এক্সাম্পল বোঝার জন্য বলছি, বাড়িতে মোটর সারেন না? সাবমার্সিবল বা নরমাল মোটর আপনার বাড়িতে বসানো আছে না পানির জন্য? আপনি যখন মোটরটা সারবেন, নির্দিষ্ট সময়ের পরে দেখবেন পানির ট্যাঙ্কি ফুলে দেখবেন একবারে চতুর্দিক দিয়ে পড়তেই থাকবে। এইরকম সম্পদ মানুষের উপচে পড়বে, আর এই সম্পদটা হবে ম্যাক্সিমাম হারাম উপার্জনের। এগুলো কিয়ামতের আলামত। এই আলামতের মধ্যে অলরেডি আমরা পড়ে গেছি। এখনকার ম্যাক্সিমাম মাহফিলে হয়ে গেছে শুটিং। ভাইরাল বক্তা, তাও ভাইরাল কি ভালো কিছু করে ভাইরাল না, রং ঢং তামাশা তামাশা করে, মিথ্যা গল্প টল্প বানিয়ে মানুষকে হাসি তামাশার মতো জায়গা তৈরি করে দেয়। এইসব আলোচকরা যখন আসবে দেখবেন মানুষের কোনো কমতি হবে না। কিন্তু আসলেও লাভ নাই তো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট, তারপরে সবাই সবার মতো চলে যায়। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের মুসলমানের বড় ক্ষতি না? আরো জোরে বলেন না। আমরা রং লাগার কথা কোনটা? ইসলামের রং। যেটা বলতে চাইছিলাম, যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর? আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে। কি করে? মানে আমরা বলি কালো, লম্বা, খাটো, মোটা, চিকন, ধনী, গরিব, কিন্তু আল্লাহর কাছে মানুষ সুন্দর। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা 3 এ আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার কি বলবো, মানে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে খেয়াল করেন। কি আমার কথা ঠিক আছে তো? মানুষের গঠন প্রণালী সুন্দর কে বলেছে? আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে মানুষকে বানাইছে, এই কথাটাও কে বলেছে? আরো জোরে বলেন না, কে বলেছে? আল্লাহ। তাহলে এখন আপনি আমি কি আমরা আল্লাহর মন মতো মতো চলছি? না, চলছি নিজে রাস্তা তৈরি করে। কি করে? নিজে রাস্তা তৈরি করে। এই রাস্তা তো ইহুদিদের রাস্তা। কিসের রাস্তা? এখন বর্তমান যুগে মুরব্বীরা না, কিন্তু মুরব্বীরা ঠিক আছেন, আপনারা ঠিক আছেন, তবে 2-4টা মুরব্বী তো ডিস্টার্ব থাকেই। আরো জানে বাড়ি ঘরে দোকানে চৌমনিতে ঝগড়া লাগানোর জন্য প্রস্তুত থাকে, কিছু তো আছেই। তবে ম্যাক্সিমাম মুরব্বী আল্লাহ রাসূলের সন্ধানে থাকে। কিন্তু এই যুগের ম্যাক্সিমাম যুব সমাজই ধ্বংস। এই যুগের বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী এরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন জানেন?
এটা দোষ তো এটা না, এটা তো আমরাও ইউজ করি। কি ওই যে হ্যাঁ আমার বলতেছে হুজুর আপনার নাম্বার হারাই গেছে, আমার নাম্বারটা দেন। আমি ভাই আমার নাম্বার নিয়ে লাভ নাই, তুমি ফোন দিবা, আমি ফোন ধরবো না। পরে কব হুজুর অহংকার করে, বলো দরকার নাই, কারণ আমরাও চালাই এটা। কি পরিমাণ যে ফোন এটার মধ্যে আসে ধরার সুযোগ পাই না, কিন্তু আরেকজন আছে কন্টিনিউ এটার মধ্যে নেগেটিভ সাইড নিয়ে পড়ে আছে, আছে না নাই? কিন্তু এই নেগেটিভ সাইডটার মধ্যে কি আছে? আমার আলোচনার বিষয় এগুলো না, এই নেগেটিভ সাইডটার মধ্যে কি আছে? এই নেগেটিভ সাইডটার মধ্যে যেটা আছে এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় জাহান্নাম। বলে কেন? এটার মধ্যে ম্যাক্সিমামই যেটা আমাদের ছেলে মেয়েরা দেখতেছে, জানতেছে, বুঝতেছে, এটা হলো ইহুদিদের কালচার। কার কালচার? কথা বলেন, কার? ইহুদিরা মুসলমানের কি বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, এই কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছে আল্লাহ জাহান্নাম। এখন আমরা যারা মুসলমান আমাদের জন্য কি দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তাহলে আপনি আমার ঠিকানা, আল্লাহ কিন্তু বলেছে ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কিন্তু আপনি তো কাফিরকে ফলো করছেন। কাকে? আরেকজনের। এই এটা কিন্তু আপনি মনে করতেছেন আপনার এলাকার মাহফিল, কিন্তু আমি মনে করতেছি এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমার কথা কয় না? ঠিক তো সবাই বলবেন না আমি জানি, কারণ আমার রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তো হক কথা কইলে কেডায় হ্যাঁ কয়, জি কে কয়? মনে হয় যে হুজুরের মাথায় গরম পানি ঢাইলা দেয়, ঠিক কিনা বলেন? এত হক কথা কিন্তু আবার মজা লাগে না, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে, ডাইরেক্টলি বলে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলে। কেন সত্য বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা বেঈমানদের বক্তব্য। ইহুদিরা বেঈমানরা বলেছেন he was very truthful. আল্লাহর প্রিয় রাসূল, my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, all the best. আরো জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা আমার কথা না। আর আমরা মুসলমান হয়ে, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা কতটুকু সত্যবাদী হতে পেরেছি? এই মোবাইলে শুধু ইহুদিদেরকে ফলো করে এটা না, এটার মধ্যে দিয়ে যে কত মিছা কথা আছে। কই ফালফারা বিজুর ফ্রি কয় আয়া পড়ছি মহিষমা। কথা কথা কেন ভুল বললাম? কেন বললাম? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে, আর মিথ্যাবাদী সমাজের মধ্যে সম্মানী ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তার কারণ হলো রাসূল বলেছেন, বলবো আল্লাহ রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। ঠিক কিনা বলেন? ভদ্রলোকগুলো পর্দার আড়ালে, ম্যাক্সিমাম চরিত্রহীন লোক মারামারি, কোবাকুবি, কাটাকাটি করছে ক্ষমতার জন্য। কথা বলেন না কেন? ভদ্রলোক যারা, জেন্টেল যারা, মার্জিত যারা, ট্রুথফুল মেন যারা, তাদেরকে আপনি হাজার চেষ্টা করো এই চেহারার লোক দেখাতে পারবেন না। কারণ ভদ্রলোক ভালো করে জানে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। আল্লাহ বলেছে কে? আরে মিয়া দুনিয়া তো 2 দিনের। দুনিয়া কয় দিনের? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। কথা বল না কেন? অস্বীকার করতে পারবেন? আরে আমার বাংলা কথাটা হয় অস্বীকার করলেন, ওইটা করবেন কেমনে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা অস্বীকার করবেন কেমনে? আজকে মানুষ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি 5 ঘন্টা ওয়াজ করলে লাগবে না, নিয়ে যান। আমার দিকে তাকান, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, যখন এই চেয়ারটাতে বসে পৃথিবীর কোনো চিন্তা থাকে না, একটাই চিন্তা, কিভাবে মানুষের হৃদয়ের মধ্যে কথাগুলো পৌঁছে দিব, ঢুকাই দিব। আমি আমারটা বলছি, না হয় আপনি প্রমাণ খুঁজবেন, হাজার হাজার মিডিয়া খুঁজে দেখবেন আমাকে আলোচনা মাঠে, দেখবেন পানি খাইতে, চা খাইতে আপনি আমাকে দেখবেন না। আমি বলতেও পারি না, 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায় ওয়াজ করতে করতে।
কারণ দুনিয়া আপনার আমার জন্য একেবারে ছোট হয়ে গেছে। বিশ্বাস করেন না? প্রমাণ দেই। এই যে মুরব্বীরা যারা আছেন, মুরব্বীরা, দাদা ভাই, আপনারা যে খাবারের মজা পাইছেন এখন সেটা পান? আগের মজার তুলনায় এখন মজা নাই। আগের হায়াতের তুলনায় এখনকার হায়াত মানুষের একেবারে সীমিত। আগের সুস্থতার তুলনায় এখনকার সুস্থতা ইট ইজ ভেরি নাথিং। ঠিক কিনা বলেন? সবকিছু ছোট। কেন জানেন? কেন জানেন? এটার জন্য আমি দায়ী, এটার জন্য আমি নিজে দায়ী, আল্লাহ না। যাই হোক, আমি যেদিকে যেতে চাচ্ছি, আমার বিষয় কিন্তু এগুলো না, আলোচনার মূল বিষয় আছে, আমার আলোচনা করব। তবে আপনাদের অবস্থা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে ভাই, আমি প্রতিদিন তো দেখতেছি এক এক রকমের এক একটা ডিজাইনেবল পরিবেশ, প্রতিদিন দেখতেছি সুইটেবল প্লেস। তারপরেও যদি আমার কাছে এই পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর হতে পারে, আপনারা বছরে একবার দেখেন, আপনাদের কাছে তো অনেক বেশি হওয়ার কথা। কি হামসে বড় কোন হে, বড় হয়ে গেছে? হ্যাঁ, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আজরাইল আসলে ফিরাই দিবেন টাকা দিয়ে, 5-10 লাখ টাকা দিয়ে। নো, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে এবং যথাসময়ে চলে যেতে হবে। আজরাইল আসলে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনার কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। জাস্ট টাইম আপনাকে চলে যেতে হবে। কথা বলেন না কেন? যাবেন যে কাকে সঙ্গে নিয়ে যাবেন? বাড়ির টাকাগুলা, বউয়ের কানের গয়নাগুলা, জমি কিনছেন যে এগুলা, ছেলে একটা লন্ডন পাঠিয়েছেন ওইটা? নো, ইম্পসিবল। সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন, সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না। কি নিয়ে লাফালাফি করছেন? কি নিয়ে? তোরা চাষটি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। তোরা চাষটি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? ব্যাখ্যা করতে পারবো না, যাদের বিবেক আছে বুঝে নিবেন। আপনার পরে, মরার পরে আপনার ঠিকানা, আপনারে নিয়ে অসুস্থ হয়ে দেখেন না, আপনি কিন্তু সুস্থ। আজকে বাড়ি যেয়ে বলেন, বউকে বলেন, আপন স্বজনকে বলেন, আমি অসুস্থ, আমার 20,000 টাকা লাগবে, ঢাকা স্কয়ার হসপিটালে যাব। দেখবেন সবার পকেট শুকিয়ে গেছে, সবার পকেট শুকিয়ে যাবে, কেউ কারো না। ঠিক কি বলেন? আপনার একমাত্র আপন হলো আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি দুঃখের দিনে কেউ থাকবে না, আপনি মসজিদে ঢুকে একটা সাজদা দিয়ে 2 চোখের পানি ফেলে আপনি আল্লাহকে একটা ডাক দেন, দেখবেন আল্লাহ আপনার আপন হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আসল জিনিস তো চিনেন না, নকলটা নিয়ে পাগল হয়ে আছে। যেটা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদের কি করে বানাইছে? এই কিছু লাগবে না, পোকামাকড় বসবে না দিলে, লাগবে না দাদা ভাই নিয়ে যাও, ওই মসজিদে না রেখে দাও, কারো লাগলে ওখান থেকে এনে দিতে পারবা। আমার কথাগুলো শোনেন, এদিকে দেখান, আমার আলোচনা শুনবেন। আপনারা সবাই এই মুহূর্তে আমার ছাত্র। ঠিক হতো কয় না? কথা যে বলেন না, হাসেন না যে হার্ট অ্যাটাক করে মরবেন তো নিয়ে। আল্লাহ রাসূল বলছে হাসো। আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যে মেডিসিনগুলো আমাদেরকে দিয়েছে, এর মধ্যে অন্যতম হলো একটা হাসি, তবে অতিরিক্ত না। তুমি যত হাসবে তোমার মন তত ফ্রি থাকবে, হার্ট তত ভালো থাকবে, তুমি তত সুস্থ থাকবে। এই জন্য রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ আল্লাহরও পছন্দ না, রাসূলেরও পছন্দ না। ফ্রি থাকতে হবে, সবার সাথে মিশতে হবে, দুঃখ সুখ ভাগাভাগি করতে হবে। এটা হলো মুসলমান। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ এটা কোনো রং তামাশার জায়গা না, এটা কোনো শুটিং স্পট নয়, এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের বাজার করার জন্য বড় মার্কেট। কথা বলেন না কেন? সেই মার্কেটের ব্যাগ হলো আপনার ঈমান, আর আমল হলো আপনার ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহর মন মতো করে বানাইছে। এখন আল্লাহ মানুষকে সুন্দর রাখার জন্য, আল্লাহর মন মতো পথে যেন থাকে, সেটার জন্য আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সে রাস্তার নাম কি? ইসলাম। কি? ইসলাম। আর যেটা বলেন, Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম।
সে আল্লাহটা কার? আমার। আপনি পারবেন না বলতে? মালিক তুমি তো আমার। আপনি একবার বলে দেখেন, মালিক আপনার 1000 বারের চেয়ে বেশি, চিরজীবনের জন্য, অনন্তকালের জন্য মালিক আপনার হয়ে যাবে। আমি হাদিস থেকে বলছি, আমার বানানো কথা নয়। আমার রাসূল বলেছে, আজকে যে আপনারা এখানে মাহফিলে আসছেন, আপনারা জানেন আমরা মাহফিলে আসছি, কিন্তু আপনারা মূলত আসছেন আল্লাহর দিকে। কোন দিকে? আপনারা মূলত আসছেন কার দিকে? আল্লাহর দিকে। ক্লাস করতেছেন কার কাছে? আল্লাহর পাগল গোলামের কাছে। কার কাছে? আলেমদের কাছে। কার কাছে? আলেমরা আপনাদের জীবনে কত বড় নিয়ামত জানেন? তবে হক্কানে আলেম হতে হবে। পৃথিবীর সব আলেম হক নয়। রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আরেকটা আলামত হলো মোল্লারা পৃথিবী লোভী হয়ে যাবে, মন গড়া ফতোয়া দিবে, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে, সত্যিকারের আলেম থেকে তারা দূরে থাকবে। এমন মোল্লা বাইরে হয়েছে কিনা? আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, নবীর পরিবারের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আছে না নাই? আপনারা বলেন। আলেমদের কাছে যে যান, আপনার লস নাই। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর